হিন্দু ধর্মধারী সুমি আর আমি প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত একসাথে পড়েছি, একই স্কুলে, একই ক্লাসে। ওর বাপদাদা পুরুষানুক্রমে ঢাক বাজাতো, তাই ঢাকি বলা হতো ওদের পরিবারকে। আমাদের বাড়ির সামান্য পূর্ব দিকেই ঠিক নদীর তীরে ছিল সুমিদের কুড়ে ঘরের দরিদ্র বাড়ি। আমি প্রায় নিজ হাফ প্যান্ট খুলে সুমির ঘরে রেখে নদীতে ঝাঁপ দিতাম। সুমি আমার প্যান্ট হাতে দাঁড়িয়ে থাকতো নদী তীরে অনেকক্ষণ। আমরা ৩-৪ জন একসাথে দল বেঁধে স্কুলে যেতাম। বর্ষায় জল কাদাতে সুমিকে অনেকবার হাত ধরে বাঁশের সাঁকো পার করিয়েছি আমি। কিশোর স্বৈরাচারী আমার কথা অগ্রাহ্য করাতে ২-১বার মেরেছিও তাকে খুব। একবার আমার মার কাছে নালিশ করেছিল সুমি, ওরা গরিব বলে আমি নাকি প্রায় মারি তাকে। কেঁদেছিল খুব মার আঁচল ধরে। সেই থেকে আর ওকে মারিনি কোনোদিন। তারপর থেকে সুমির জন্য পাগল ছিলাম আমি। রাস্তায় প্রায়ই তাকে চিমটি কাটতাম, কখনো ভালোবেসে, কখনো খেপাতে। ক্লাস 8-এ উঠেই বন্ধুর সহায়তায় প্রেমপত্র লিখে গুজে দিই সুমির হাতে একদিন। কিন্তু সে ২-৩ দিনেও ফেরত প্রেমপত্র না দেয়াতে আবার ক্ষেপি সুমির উপর। একদিন রাস্তায় একা পেয়ে চেপে ধরে বলি, কেন প্রেম করবি না আমার সাথে বল? ভয়ে চোখ ভিজে আর গলা কাঁপিয়ে সুমি বলে, আমরা ঢাকি, খুব গরিব, তোমার সাথে প্রেম করলে কখনো বিয়ে হবে না আমাদের। তোমরা ধনী মুসলিম পরিবার, মারবে আমার মা বাবাকে। তাই ভয়ে জবাব দিইনি চিঠির। কিন্তু লাভ ইউ ফ্রেন্ড। সুমির লাভ ইউ শুনে মনের অলিন্দ ছুঁয়ে সুন্দরের অলিক তন্দ্রা ভেঙে জেগে উঠি আমি কুয়াশা ঘন মেঘনা তীরে। সারা দিন নদীতে সাঁতার কাটতে থাকি লাভ ইউর কৈশোরিক রোমান্সে। পকেট খালি করে প্রেমপত্রের সহায়তাকারী বন্ধুকে বাজারে চান বিস্কুট আর স্টার সিগারেট কিনে খাওয়াই। সন্ধ্যার অন্ধকারে দুজনে স্টিমারের মতো ধোঁয়া ছাড়তে থাকি স্কুলের মাঠে, প্রেম পাওয়ার কৈশোরিক আনন্দে। নবম শ্রেণীতে ওঠার কিছুদিনের মধ্যেই খবর আসে এক জেলে তরুণের সাথে বিয়ে হচ্ছে সুমির। কাঁদতে কাঁদতে মাকে বলি, মা, সুমিকে বিয়ে করব আমি। হাসতে হাসতে মা গড়াগড়ি যায় মাটিতে। রাগে মার কাপড় টানতে টানতে ছিঁড়ে ফেলি আমি। বড় বোন এসে চড় থাপ্পড় দেয় গালে, জোরে। প্রথম যৌবনময়তার ক্রোধে ঘাস কাটা বড় দাটা হাতে নিয়ে আমি সুমির বাবাকে কোপাতে। দুপুরের খোলা ঘরে ঢাকিকে না পেয়ে তার দুটো ঢাক ভেঙে ফিরে আসি আমি নিজ ঘরে বীর দর্পে। সিনেমা পাগল আমায় নিয়ে মা শহরে যায় সিনেমার লোভ দেখিয়ে। ২ দিন মন ভরে সিনেমা দেখি। নতুন গোলাপি শার্ট কিনে দেয় মা। নানা বাড়ি বেড়ানো শেষ করে যখন ফিরে আসি নিজ গায়ে, ১৫ বছরের সুমি তখন ইলিশ ধরা কুচকুচে তামাটে দক্ষ জেলে গোপাল জলদাসের স্ত্রী সুমি জলদাস। একবার ইচ্ছে হলো গোপালের নৌকাটা ফুটো করে মেঘনাতে ভাসিয়ে দেই সাহসী রাজপুত্রের মতো। কিন্তু ভয়ে তা না করে জালগুলো কেটে দিলাম এক রাতে, ধারালো ব্লেড কিনে ৪ আনায়। মনে আছে মা নতুন জাল কিনে দিয়েছিল গোপাল জলদাসকে। এরপর থেকে নদী তীরে গেলেই সুমি দৌড়ে চলে যেত তার ঘরে, হয়তো ভালোবাসায় কিংবা ভয়ে, জানি না আমি। তখন প্রচন্ড রাগ হতো আমার। এক সময়ে ভালোবাসা ঘৃণা কিংবা অবজ্ঞায় পরিণত হলো কিভাবে জানি না আমি।